সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। জি দাদা। ওকে, আমি বোধহয় আজকে একটা ওই 10টার ব্যাচের ক্লাসে 11টায় ক্লাস নিব, এটা মানে বলতে ভুলে গেছিলাম, জন্য দুঃখিত। আসলে আমরা আপনাদেরকে এটা ক্লাসে বলেছিলাম সবাইকেই যে রিটেন এক্সামটা হওয়ার পরেই আমরা কি করব, আমরা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমরা যা পড়েছি তা দিয়ে আপনার হয় কিনা, কি বলে যে কি বলে আপনার পরীক্ষা হচ্ছে বানানো যায় কিনা। এক্সাম হলে কাজ হয় কিনা, ঠিক আছে? তো জি স্যার। আমরা আজকে এই জিনিসটা একটা প্রমাণ নিব। আজকে ক্লাসটা একটু বড় হইতে পারে, 1.5 ঘন্টা হতে পারে। সো কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, হ্যাঁ? তো আসেন আমরা শুরু করি। আমাদের আজকের এক্সামে আমি একটু প্রশ্নটা ডাউনলোড করে রেখেছি আমার মোবাইলে দেখার সুবিধার্থে। আমি একটু বলি, হ্যাঁ। আমাদের আজকের এক্সামে কোশ্চেন ছিল 3টা, আই মিন রাইটিং নিয়ে। একটা ছিল বাংলায়, 2টা ছিল ইংলিশে, আপনারা দেখেছেন। বাংলা একটা ছিল দ্য রোল অফ মাইক্রো ক্রেডিট ইন পভার্টি এলিভিয়েশন, সুন্দর টপিক, মানে ভালো লাগার মতো টপিক। বাট আর্গুমেন্ট রাইটিং যেটা ছিল, শুড অটো রিক্সাস বি ব্যান্ড ফ্রম দ্য মেজর রোড অফ ঢাকা, ওয়াই অর ওয়াই নট, ঠিক আছে? সো বেসিক্যালি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে আহ, এই ধরনের প্রশ্ন আসলে আর্গুমেন্ট না। গিভেন দ্যাট এখানে তারপর আর্গুমেন্ট হিসেবেই কোশ্চেনটাকে ট্রিট করা হয়, কেন করা হয় আমি জানি না। কারণ আর্গুমেন্টের যে ধরন, সেখানে একটা গিভেন ফ্যাক্ট থাকে, একটা কনক্লুশন থাকে, ওকে। তারপর সেই বিষয়গুলোকে আমরা কি করি, খণ্ডন করার চেষ্টা করি। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল অর পিওর কন্ডিশন অফ এন আর্গুমেন্ট। সো এটাকে আমরা বলতে পারি অপিনিয়ন বেসড রাইটিং। তারপরও সমস্যা নেই, আর্গুমেন্ট বলুক, অপিনিয়ন বলুক, যেটাই বলুক, আমাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আমরা এই এখন কোনটা ধরবেন, এই আর্গুমেন্ট ধরবেন নাকি ফোকাস ধরবেন? আপনারা যেটা বলবেন আমি সেটাকে নিয়ে লিখবো, বলেন। আর্গুমেন্ট দাদা। হ্যাঁ, জোরে বলেন। আর্গুমেন্ট দাদা। আর্গুমেন্ট নিয়ে, আচ্ছা। আমি আবারও বলে নিচ্ছি, এটা একটা কমপ্লিট আর্গুমেন্টের মতন প্রশ্ন না, ঠিক আছে? তারপরও যেহেতু পরীক্ষার হলে বলা হয়েছে, সো লেটস ট্রাই, দেখা যাক পারি কিনা। সো হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন, যে শুড অটো রিক্সাস be banned from the major roads, ঠিক আছে, অফ ঢাকা? এটা হচ্ছে গিয়ে প্রশ্ন। তারপরে বলেছে হোয়াই অর হোয়াই নট, হয়ে গেল, শেষ। দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো আই প্রমিস যে আমার কাছে কোনো ডেটা নাই রিগার্ডিং দিস টপিক। আমি এই প্রশ্নটা যদি আমার পরীক্ষার হলে আসতো, আই মিন যেই পরীক্ষা আমি টিকেছি, আমি যা লিখতাম আমি তাই লিখবো, কারণ এই টপিকটা আমার কমন পড়ে নাই। কারণ ট্রুলি স্পিকিং, আমি এখান থেকে কোনো ডেটা মুখস্থ করি নাই, ঠিক আছে? আর এখন আমার ডেটা মুখস্থ করার কোনো প্রয়োজনও নাই। সো আমি একদম, মানে কোশ্চেনটা আমার কমন পড়ে নাই, ওই ধরনের ক্ষেত্রে কিভাবে অ্যান্সার করার কথা হতে পারে, আমি ঠিক সেইভাবেই প্রশ্নটাকে অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে? অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। তা আমি কি লিখবো, মাই রেসপন্স, মানে আমি যা লিখতে যাচ্ছি। রেকর্ডিংটা কি অন আছে নাকি নাই, একটু বলবেন প্লিজ। অন আছে। হ্যালো, রেকর্ডিংটা অন আছে, থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা শুরু করি। সো আহ যে কোনো লেখাতেই আমরা বলি ভাই ইউ হ্যাভ টু ডু ব্রেন স্টর্মিং, যে আপনি কি লিখবেন, ঠিক আছে? আমরা কি জানি, আমরা জানি যে আমাদের ইয়েতে একটা ইন্ট্রো থাকবে, একটা বডি থাকবে, একটা কনক্লুশন থাকবে, হ্যাঁ। ধরো কি লিখতেছি, এই হলো মূল কথা। তারপরে বডিতে গিয়ে কি হবে, প্রথমে প্রশ্নটা মন দিয়ে পড়তে হবে। প্রশ্নটা বলছে যে অটো রিক্সা কি ঢাকার রোড থেকে বন্ধ করে দেওয়া উচিত কি না, হোয়াই অর হোয়াই নট, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে যে ইফ উই মেক এ ডিপ অবজারভেশন অর সি অবজার্ভ দ্য সিচুয়েশন ভেরি ক্লোজলি,
উই সি দ্যাট কিছু কিছু ক্ষেত্রে এটা বন্ধ করা দরকার, আবার কিছু কিছু ক্ষেত্রে বন্ধ করলেও প্রবলেম আছে। কিরকম? যেমন ধরেন অটো রিক্সাস আর দ্য প্রাইমারি কজ অফ রোড অ্যাক্সিডেন্টস অ্যাট দিস মোমেন্ট উইদিন দ্য ঢাকা সিটি। মেন রোড না, মানে ঢাকার মধ্যে যে সিটির মধ্যে রোডগুলো আছে, বিকজ দে আর মুভিং লাইক হোয়াট, দে আর মুভিং লাইক ফাইটার জেটস, ঠিক আছে? কোনো কন্ট্রোল টন্ট্রোল নাই। ইভেন ফর দ্য 4 days আই স্টেড দেয়ার, আই হ্যাড দ্য সেম এক্সপিরিয়েন্স, অ্যাক্সিডেন্ট হতে গিয়েও হয় নাই। এখন ব্যাপারটা হচ্ছে যে এই পার্সপেক্টিভটা যদি ইফ উই টেক ইনটু আওয়ার কনসিডারেশন, দেন উই শুড ডেফিনেটলি ব্যান অটো রিক্সা ফ্রম ঢাকা মেজর রোডস অফ ঢাকা সিটি। গুড পয়েন্ট। অ্যাপার্ট ফ্রম দিস, আরেকটা জিনিস হতে পারে যে আম, বন্ধ করে দিলে তার রিপারকশনস বা নেগেটিভ ইম্প্যাক্টটা কি? ইট ডেফিনেটলি হ্যাভ সাম নেগেটিভ ইম্প্যাক্টস। কারণ কি, যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে যারা এটা চালাচ্ছে ওদের জন্য ইনকাম বন্ধ হতে পারে, বা ইনকাম লেভেলটা ডিমিনিশ হতে পারে, বা কার্টেল হতে পারে। অ্যাজ এ রেজাল্ট অফ দিস তারা হয়তো বা অবৈধ কাজে জড়িয়ে যেতে পারে, অ্যান্ড ইট ক্যান আলটিমেটলি ডিগ্রেড, কি করতে পারে, এটা কি ডিগ্রেড করতে পারে? এটা হচ্ছে যে আপনার ল অ্যান্ড সিকিউরিটি ইস্যুটাকে আপনার হচ্ছে কিছুটা ডিগ্রেড করার ক্যাপাসিটি রাখে, ঠিক আছে? দ্যাট মিনস কি, মেজর সিটি থেকে ব্যান করলে দুইটা ইম্প্যাক্ট আছে। একটা হচ্ছে নাম্বার অফ অ্যাক্সিডেন্টস কমে যেতে পারে, আর একটা বিষয় হচ্ছে গিয়ে কি, যে তাদের ইনকামটা ডিমিনিশ হতে পারে। সো ইট মে হ্যাভ সাম নেগেটিভ কনসিকুয়েন্সেস অলসো। দুইটা বিষয় গেল। আচ্ছা, তাহলে আমি দুইটা প্রাইমারি পয়েন্ট বের করলাম। এবার এই দুইটা প্রাইমারি পয়েন্টকে আমি একটু নোট করে নিচ্ছি আমার জন্য, ঠিক আছে? ওকে, আমি এই দুইটা প্রাইমারি পয়েন্ট কি করব, আমি এই দুইটা প্রাইমারি পয়েন্ট নোট করে নিব। আচ্ছা, ওয়ান প্রাইমারি পয়েন্ট কি, যে ইট ইজ দ্য প্রাইমারি কজ অফ রোড অ্যাক্সিডেন্টস, ঠিক আছে, ইন ঢাকা। সো এদিক থেকে ভালো আছে। আর একটা হতে পারে কি, it will certainly diminish, হ্যাঁ, কি ডিমিনিশ করবে? ইনকাম অফ রিক্সা পুলার্স। সো এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের কাছে কিন্তু আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা দা লাগবে। তাহলে এটা একটা বিষয়। তাহলে এখন আমি কি করব? আমাকে প্রশ্ন বলছে ব্যান করবেন কি করবেন না। আমরা দুইটা পয়েন্টই পেয়ে গেছি, ব্যান করলে লাভ আছে, আবার লসও আছে। আবার ব্যান না করলেও লাভ আছে, লস আছে। কারণ কি, ব্যান করলে অ্যাক্সিডেন্ট কমবে, সব প্রবলেম হচ্ছে, নেগেটিভ অ্যাসপেক্ট হচ্ছে রিক্সা পোলারদের ইনকাম কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড, ব্যান না করলে অ্যাক্সিডেন্ট কমবে না, পাশাপাশি কি হবে, ওদের আবার ইনকাম লেভেলটাও স্টেবল থাকবে। আর আমরা জানি ইন দিস ইনফ্লেশনারি এইজেস ইনকামের প্রয়োজন কতটা বেশি। কারণ ঢাকা শহরে কিন্তু একটা বিশাল পোর্শন অফ পিপল আপনার হচ্ছে এই বিলো দা প্রভার্টি লাইনে বসবাস করতেছে। তার মানে কি, ব্যান করবো কি করবো না এটা আসলে বলা যাচ্ছে না। এটা একটা বিষয়। তার মানে কি, আই ক্যান নট গিভ ইউ অ্যান 100% certainty যে if we ban the rickshaws from the major roads of Dhaka city, এটা আমি বলতে পারবো না। কারণ কি, এর নেগেটিভ অ্যাসপেক্ট এবং পজিটিভ অ্যাসপেক্ট দুটেই আছে। এই জিনিসটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে? এখন আপনি অ্যান্সারটা সাজাতে পারেন কিভাবে? বডি পার্টে গিয়ে বলতে পারেন, প্রথমে বলতে পারেন একটা প্যারাগ্রাফ দিয়ে বলতে পারেন যে এটার পজিটিভ ইম্প্যাক্ট কি হতে পারে। দ্বিতীয় পার্টে গিয়ে বলতে পারেন নেগেটিভ ইম্প্যাক্টস কি হতে পারে, এটাও মেনশন করতে পারেন, ঠিক আছে? এখন এটা বললে তো আসলে আমরা ফাইনালি আমরা একটা ইনডিসিসিভ পয়েন্টে চলে যাব, ঠিক আছে? তাহলে আমরা আসলে কি করতে পারি? এখানে কিন্তু প্রবলেম হয়ে গেল, একটা খেয়াল করে দেখেন। আমি যদি বলি যে ভাই ব্যান করলে এটা হইতে পারে, সো ব্যান করা উচিত। আবার যদি বলি যে না, ব্যান করলে এগুলো হইতে পারে, তো ব্যান করা উচিত না, তাহলে কিন্তু প্রবলেম। আপনি আরো একটা পজিশন অ্যাডপ্ট করতে পারেন। আপনি বলতে পারেন যে ইট শুড বি ব্যান্ড। যদি আপনি এই অপশনটা নেন, ইট শুড বি ব্যান্ড, তাহলে আপনাকে পজিটিভটা নিয়ে বলতে হবে যে হ্যাঁ ভাই, এটা ব্যান করলে এই এই লাভ আছে, এই লাভ আছে, ঠিক আছে? মিনিমাম 3টা পজিটিভ ইম্প্যাক্ট দেখাবেন। যদি আপনি কোনো এক্সট্রিম এন্ডে যান, হ্যাঁ ভাই ইট শুড বি ব্যান্ড, মিনিমাম 3টে ইফেক্ট দেখাতে হবে। অথবা আপনি যদি বলেন যে না, ইট শুড নট বি ব্যান্ড,
সেক্ষেত্রে তিনটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখাতে হবে যদি আপনি কোনো কনক্রিট পয়েন্টে যান যে ব্যান করতে হবে বা ব্যান না করতে হবে, তাহলে মিনিমাম তিনটা করে ইম্প্যাক্ট দেখাতে হবে। আর আপনি যদি বলেন ইনডিসিসিভ থাকবেন, আপনি নতুন কোনো সিচুয়েশনে অবতারণা করবেন যে না ভাই এটা আসলে ব্যান করলেও কিছু পজিটিভ সাইড আছে, ব্যান না করলেও কিছু পজিটিভ সাইড আছে, সো আমাদের অন্য কিছু করা উচিত, সেক্ষেত্রে আমার আরেকটা কি আসবে, থার্ড অপিনিয়ন আসবে। ঠিক আছে, আমার ফার্স্ট অপিনিয়ন ব্যান করব, সেকেন্ড অপিনিয়ন ব্যান করব না। আমি যেহেতু কোনোটাই নেই নাই, সো আমি ইনডিসিসিভ পয়েন্ট থেকে সরে এসে আমি একটা মোর অ্যাকোমোডেটিভ একটা প্ল্যান অফার করব, যেই প্ল্যানটা হয়তো অন্য কিছু বলবে। আমি বলবো যে হ্যাঁ, যেই সকল ক্ষেত্রে রোড এখন আর বড় করার সুযোগ নাই, সেই সকল রোডে আপনি রাস্তাটাকে অটো রিক্সা ব্যান করে দেন। পাশাপাশি কি করতে পারেন, যেখানে রাস্তা বড় করার সুযোগ আছে সেখানে আপনি অটো রিক্সা ব্যান করাটাও দরকার নেই, রেদার আপনি রাস্তাটাকে বড় করেন, ওয়াইডেন করেন, সো দ্যাট যানজটও কমে, রিক্সা পোলারও ইনকাম করে চলতে পারে। অ্যাপার্ট ফ্রম দিস, not all the accidents are taking place because of the negligence of rickshaw pullers. In many of the cases, we have observed that the bus and car drivers are responsible for it also. So ওদেরকে দুই পক্ষকে কি করতে পারি, আমরা ট্রেন আপ করতে পারি। সো এটাও কিন্তু একটা অপিনিয়ন হতে পারে। নাও ইটস আপ টু ইউ যে আপনি কোনটা নেবেন, বাট মাথায় রাখবেন আপনি যদি শুধুমাত্র ব্যান করতে চান তাহলে তিনটা পজিটিভ ইম্প্যাক্ট বলে কথা শেষ করে দিবেন, যদি বলেন ব্যান করতে চাই না তাহলে তিনটা নেগেটিভ ইম্প্যাক্ট বলে শেষ করে দিবেন, আর যদি বলেন যে ব্যান করলেও কিছু বেনিফিট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, আবার ব্যান না করলেও সাম অ্যাডভান্টেজ এন্ড অ্যাডভার্স ইম্প্যাক্ট আছে, সেক্ষেত্রে আপনাকে থার্ড প্যারাতে গিয়ে থার্ড অপিনিয়নটা স্টেটমেন্টে আনতে হবে। ব্যাপারটা কি আমরা সবাই বুঝতে পেরেছি নাকি পারি নাই? ক্লিয়ার করেন কুইকলি। পেরেছি। সবাই বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি। এবার নাও ইউ হ্যাভ টু স্টেট ক্লিয়ারলি যে আমরা কোন ভাবে লিখবো, একটা অপিনিয়ন দেন যে সুমন ভাই আপনি এইভাবে লিখেন, বলেন। থার্ড অপিনিয়ন। থার্ড অপিনিয়ন, ওকে ডান, কোনো সমস্যা নাই, নিলাম। তাহলে আমরা মোটামুটি ব্রেন স্টর্মিং করে ফেলেছি। নাও আওয়ার ডিউটি ইজ টু রাইট দ্য মেইন প্যারাগ্রাফ। সো উই আর স্টার্টিং উইথ আওয়ার ইন্ট্রোডাকশন। ঠিক আছে, আমরা এখন শুরু করব কি দিয়ে? আমরা এখন শুরু করব হচ্ছে মেইনলি ইন্ট্রোডাকশন দিয়ে। তো এই আমরা কি বলেছিলাম যে হোয়াট এভার ইউ আর গোয়িং টু রাইট, you have to mention the whole things, I mean the summary or the gist of the whole writing in the intro part, যেন ইন্ট্রো পড়ে বুঝতে পারি যে এটা আসলে কি করা উচিত, মানে আমি কি লিখতে যাচ্ছি। ঠিক আছে, আমার ইন্ট্রো পড়ার পর আমার অ্যান্সার স্ক্রিপ্ট যিনি চেক করবে ওনার একটা সাফিসিয়েন্ট আইডিয়া থাকবে, দিস ইজ হোয়াট দ্য ক্যান্ডিডেট ইজ গোয়িং টু রাইট। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তা আমি লিখছি যে ব্যানিং, বা আমি বলতে পারি যে প্রোহিবিটিং, ঠিক আছে, প্রোহিবিটিং অটো রিক্সাস, access to, কখনোই মূল যে সেন্টেন্সটা বা টপিক সেন্টেন্স কখনো কপি করবেন না, ইটস রিয়েলি এন্ড ব্যাড হ্যাবিট। ঠিক আছে, কোনো হবে না, তোর কমপ্লিটলি ব্যাড হ্যাবিট। ঠিক আছে, কখনই করবেন না, একটু ঘুরে লিখবেন। এটা আইএলটিএস বলেন, আইবিএ বলেন, যে কোনো জায়গাতে কাজে লাগবে। ঠিক আছে, সো প্রোহিবিটিং অটো রিক্সাস অ্যাক্সেস টু ভাইটাল, ঠিক আছে, ভাইটাল রোডস। এখন দেখেন আমি যদি বলি রোড ওয়ার্ডটাও তো ভাই এখানে তো আপনার কি বলে যে বলে ফেলছি। ঠিক আছে, তাহলে রোডের পরিবর্তে আমরা কি বলতে পারি বলেন তো বুদ্ধি করে। হ্যালো, এই যে এখন সবার কথা বন্ধ হয়ে গেছে। রোডের পরিবর্তে কি বলতে পারি স্ট্রিট বলেন? বলতে পারি। স্ট্রিট বলতে Street. পারি, লেন বলতে পারি, হাইওয়ে বলতে পারি, ওয়ে বলতে পারি, পাথ বলতে পারি, রুট বলতে পারি, তাই না? অনেক কিছু বলতে পারি। সো আমি রোড না বলে আমি রুট বলবো। সো প্রোহিবিটিং অটো রিকশাস অ্যাক্সেস টু ভাইটাল রুটস, ঠিক আছে, ভুল লিখছি বানানটা, রুটস অফ ঢাকা সিটি বা ঢাকা বললাম। ঠিক আছে, prohibiting auto rickshaws access to vital routes of Dhaka um, can be a double edged sword। double edged sword মানে কি, যে দুই দিকেই ধার আছে,
আপনি শত্রুকেও ঘায়েল করতে পারেন, আবার নিজেও ঘায়েল হতে পারেন। মানে কি, ভালোও আছে মন্দও আছে। সো আমি লিখে দিলাম ভাই, কোনো ভনিতা বাদ দিয়ে, যে প্রহিবিটিং অটোরিকশাস অ্যাক্সেস টু ভাইটাল রুটস অফ ঢাকা ক্যান বি এ ডাবল এজড সর্ট। ঠিক আছে, আমরা কি লিখবো? দিস এসে, হ্যাঁ রে বানান ভুল টাইপ করতেছি কেন? দিস এসে উইল, দিস এসে উইল হোয়াট? elaborately This easy illustrate। গুলোকে this সে কি গুলো করবে? অডিও ব্র্যাকেট ম্যাডাম, দিস এসে উইল কি করবে? ইলাবোরেটলি স্টেট করবে। ঠিক আছে, ইলাস্ট্রেট করবে, ইলাবোরেটলি, ইলাবোরেটলি, ইলাবোরেটলি ইলাস্ট্রেট করবে। কি ইলাস্ট্রেট করবে? অ্যাডভান্টেজেস এন্ড অ্যাডভার্স impacts of this decision। ঠিক আছে ভাই, প্লিজ অডিও অফ রাখেন, আমার মেজাজ গরম করেন না, এটা হাতে পায়ে ধরে বলতেছি। ঠিক আছে, আপনারা সব এডুকেটেড লোকজন, ক্লাস টাইমে অডিও অন রাখাটা আমি খুব হিট করি। আপনারা কেউ ভাই ক্লাসে বসে এইভাবে ফোকাস রিং লিখে দিও না। আপনারা ধরেন জায়গায় ক্লাস করতেছেন, ইউ হ্যাভ সাম আইডিয়া। ঠিক আছে, এই পাকনামিটা যদি আমি করি এবং আমি বুঝি হাউ ডিফিকাল্ট, অডিও অফ না করলে আমি 1 থেকে 3 করে সবগুলো ক্লাস থেকে বের করে দেবো। 1 2 and 3। নাও আই এম কি করছি? আমি এখন ব্রুটাল ডিসিশন নিচ্ছি। আমি একটা অডিও পাওয়া মাত্র ক্লাস থেকে বের করে দিচ্ছি। এই যে একজনকে বের করে দিলাম, টুস করে বের করে দিচ্ছি, দেখেন। নেন, এক ভদ্রলোক বের হয়ে গেল। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বলা আছে। ওকে, this essay will elaborately illustrate advantages and adverse impacts of this decision। সে কি করবে? সে বিস্তারিতভাবে এটার পজিটিভ এবং নেগেটিভ অ্যাসপেক্ট দুইটাকে নিয়ে সে লিখবে। হ্যাঁ, তারপর কি করবে? তারপর কি করবে? and and কি করতে পারে? এবং বলবে যে একটা অ্যাকোমোড, একটা অ্যাডাপটিভ প্ল্যান দরকার, and সাজেস্ট, এবং কি সাজেস্টও সে করবে। ঠিক আছে, কি এ মোর অ্যাডাপটিভ অ্যাপ্রোচ। মোর অ্যাডাপটিভ অ্যাপ্রোচ মানে কি? আরো খাপ খাওয়ানোর মতো সিদ্ধান্ত। ঠিক আছে, দিস এসে উইল ইলাবোরেটলি ইলাস্ট্রেট অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস or adverse impact of this decision, and কি করবে? and suggest করবে a more adaptive approach to tackle unprecedented বা dire consequences। ঠিক আছে, deriving, এবং এই এসেটা কি করবে? আরো অ্যাডাপটিভ সাজেশন দিবে। কি করতে? ডায়ার কনসিকোয়েন্সেস গুলোকে ট্যাকেল করতে। কোন জায়গা থেকে এটা সৃষ্টি হচ্ছে? হুইচ ইজ ডিরাইভিং ফ্রম রিকলেস ড্রাইভিং। ঠিক আছে, তো এই পার্টটা আমি আনবো না, কারণ আমার এখানে রিকলেস ড্রাইভিং নিয়ে তেমন কিছু বলা হয় নাই। সো আই হ্যাভ জাস্ট সিম্পলি রিটেন 2 sentences and these 2 sentences is telling everything। আমি কি করতে যাচ্ছি, না করতে যাচ্ছি, এভরিথিং মেনশন করছে। করছে না ভাই, বলুন তো বুদ্ধি করে? করছে। জি করেছে। স্যার। করছে না ভাই? করছে। করছে। এবার আমি কি করব? যেহেতু আমি থার্ড অপিনিয়ন দিয়ে বলেছি, সো পজিটিভ নেগেটিভ থার্ড আমাকে সবকিছু আনতে হবে। তা আমি লিখবো টু বিগিন উইথ। শুরু যদি করতে যাই তাহলে কি হবে? টু বিগিন উইথ। আর যখন আমি নেগেটিভটা দিব, আমরা দিব বাই কন্ট্রাস্ট। লাস্টে গিয়ে আমরা দিব কি? সুতরাং, দেয়ারফোর। আর লাস্টের প্যারাতে গিয়ে কি হবে? ইন কনক্লুশন। দেখেন, আমি আমার যেই আগামী যে 4টা প্যারা লিখতে যাচ্ছি, 4টা প্যারার 4টার বিগিনিং সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম। প্রথমত এটা
বিপরীতভাবে এইটা, সুতরাং এটা করা উচিত, পরিশেষে এটা করা উচিত। আপনার লেখার উপরে যেন ভাই আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। ওয়ান্স ইউ হ্যাভ এস্টাবলিশড দ্য রিকোয়ার্ড লেভেল অফ কন্ট্রোল অন ইউর রাইটিং, যেই টপিকে আসুক সেই টপিকে আপনি লিখবেন, অ্যান্ড সি দ্য ওয়ে আই এম ইউজিং দ্য ওয়ার্ডস। ঠিক আছে, প্রথমত আমি কি বলতে পারি, উর্মি ওর সাথে যাও, ওর কাছে যাও। উর্মি, আমি ক্লাসে আছি, আমি কোনো কথা বলতে যাচ্ছি না, যাও। সকাল নিচে তুমি যাও। টু বিগিন উইথ, প্রথমে প্রথমে কি বলবো, এর পজিটিভ ইম্প্যাক্টটা বলবো। ঠিক আছে, টু বিগিন উইথ কি বলবো, যে রিকলেস ড্রাইভিং অফ অটো একটু দাঁড়ান তো ভাই। তো কি বললাম, টু বিগিন উইথ রিকলেস ড্রাইভিং অফ অটো রিক্সাস ইজ দ্য প্রাইমারি reason for accidents taking place regularly। আমি বলে দিলাম যে ভাই প্রথমত এই অটো রিক্সাগুলোর রিকলেস ড্রাইভিংটাই হচ্ছে গিয়ে কি আপনার এই এখানে বা এই সিটিতে বা ঢাকাতে বুঝাচ্ছি মনে করেন, যে অ্যাক্সিডেন্টের ভাই মূল কারণ। ঠিক আছে, অ্যাক্সিডেন্টের সাথে লিখে দিয়েছে ইন দিস মেট্রোপলিটন। মেট্রোপলিটন মানে কি বলেন তো বুদ্ধি করে? হ্যাঁ, শহর অঞ্চল। দাদা মহানগরী। মানে মোদ্দা কথা ঢাকা সিটি না বলে বা ঢাকা না বলে আমি কি বললাম, যে মেট্রোপলিটন নাকি, ইন দিস কি মেট্রোপলিটন এরিয়া। ঠিক আছে, তারপরে কমা দিয়ে দেখলাম টেকিং প্লেস বাই রেগুলারলি ঘটতেছে। ঠিক আছে, আচ্ছা এবার বলে ঢাকা সিটিতে রেগুলারলি কয়টা অ্যাক্সিডেন্ট হয় রিক্সার জন্য, বলতে পারবেন কেউ? হ্যালো, না স্যার, আইডিয়া নেই। কোনো আইডিয়া নাই। ঠিক আছে, তবে কোনো একটা লেখাতে যতদূর সম্ভব আপনার এই কি বলে যে ইয়েতে আপনার এই যে কি বলে পুরোটি ইয়েতে মানে পড়ছে বোধহয় একটা অ্যাক্সিডেন্ট ঘটে ঢাকা সিটিতে। ঠিক আছে, এবং এটা হচ্ছে যে প্রতি 10 দিনে মনে হয় আপনারই হয় 5 থেকে 6 জন লোক মানে মারা যায় এরকম, মানে এই ধরনের অ্যাক্সিডেন্ট। যদিও এই ডাটাগুলো আসলে তেমন কোনো নাই, মানে কি বলে মানে তেমন কোনো ভ্যালিড সোর্স আমার মনে নাই। আমি তো বললাম ভাই, আমি তো ভাই আসলে মুখস্থ করে বসি নাই, যেটা সত্যি সেটাই বলতেছি আপনাকে আমি। ঠিক আছে, সো আমাকে হাইপোথেটিক্যাল জিনিস দাঁড় করাতে হবে, ইটস এ ডিফিকাল্ট টাস্ক। সো আমি বললাম প্রথমত রিকলেস ড্রাইভিংটাই হলো ঢাকা সিটির এরিয়াতে মূল কারণ। ঠিক আছে, এটা দিয়ে বললাম যে দেয়ারফর না, আমি বলবো যে সো ইফ this this mode of transportation is if this mode of transportation is banned, ঠিক আছে, it will certainly diminish the number of horrific experiences। এখানে হরিফিক এক্সপিরিয়েন্সেস দিয়ে আমি কি বুঝাচ্ছি, আপনার এই অ্যাক্সিডেন্টটাকে বোঝাচ্ছি। কথাটা কি বুঝতে পেরেছি না বুঝতে পারিনি বলেন তো দেখি? বুঝতে পারছি। বুঝতে পারছি। আমি এটাকে আরেকটু সলিডিফাই করার চেষ্টা করব, যেহেতু আমি বলছি যে হ্যাঁ বন্ধ করা উচিত। মোর ওভার মোস্ট অফ দা মোস্ট অফ দা কি বলতে পারি বলেন তো দেখি? হ্যালো,
অ্যাক্সিডেন্টস, না, আমি ড্রাইভারদের কথা বলছি, ঠিক আছে? আমি বলতে পারি কি যে হাইওয়ে, হ্যাঁ, মোস্ট রোডস অফ বা দা, হাইওয়ে, হাইওয়ে পরে আনবো। মোস্ট অফ দা অটো রিক্সা ড্রাইভার্স আর নট অ্যাওয়ার অফ, তারা সতর্ক না, কি নিয়ে অ্যাওয়ার অফ, সতর্ক না, আর আর নট অ্যাওয়ার অফ ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড দে চেঞ্জ, তারা পরিবর্তন করে, ঠিক আছে, কি দে চেঞ্জ ডিরেকশনস frequently without signals. hearing signals। আমি বললাম, প্রথমে বললাম যে রিকলেস ড্রাইভিংটা, অটো রিক্সা রিকলেস ড্রাইভিংটা হচ্ছে গিয়ে ঢাকা সিটি অ্যাক্সিডেন্টের মূল কারণ, যা নিয়মিত ঘটতেছে। এটা ব্যান করা হলে অবশ্যই এই বাজে এক্সপিরিয়েন্স কমবে। এছাড়াও কি হবে, রিক্সা পোলাররা অ্যাওয়ার না এবং তারা ফ্রিকোয়েন্টলি কি করে ডিরেকশন, ফ্রিকোয়েন্টলি ওয়ার্ডটা আগে দিলে ভালো লাগবে, এখানে আমি নিয়ে যাই, দে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ ডিরেকশনস উইদাউট কেয়ারিং সিগন্যালস, ঠিক আছে, বা উইদাউট, এখানে সাজেশন দিচ্ছে অবেইং, বা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং সিগন্যালস, ঠিক আছে। কনসিকুয়েন্টলি, এই কি হলো কি হলো কি হলো কি হলো, আমার ল্যাপটপটার অনেক বয়স, বুঝছেন, সেই 2022 সালের, 22 সালে না না সরি 2021 সালের এপ্রিল মাসে আমি কিনছিলাম। তাহলে 21 এপ্রিল পর 22 এপ্রিল, 23 এপ্রিল, 24 এপ্রিল, 25 এপ্রিল, 4 বছর পার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি বললাম যে কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে, ফলশ্রুতিতে কি হচ্ছে, আমরা বলতে পারি যে আম, আমরা কি বলতে পারি, ফলশ্রুতিতে সংঘর্ষ ঘটতেছে, ঠিক আছে। আম, সংঘর্ষ ইংলিশ কি বলেন তো দেখি? কনফ্লিক্ট, কলিশন, কলিশন, কলিশন। কলিউশন, গুড, এবার বুঝতে পারছি, কলিউশন বলতে পারছেন, ঠিক আছে। আমরা কি বলতে পারি যে আহ, কলি আমরা বলতে পারি যে দ্য নিউজ অফ, দ্য নিউজ অফ কি কলিশনস, হ্যাঁ, নিউজ অফ কলিশনস কি কি বলবো বলেন, নিউজ অফ কলিশনস আর সরি ইজ র্যাম্পেন্ট। র্যাম্পেন্ট মানে কি, মানে স্টেইং ফ্রিকুয়েন্টলি, এই ঘটনা নিউজগুলো খুব খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। তো আমি বেশ কয়েকটা রিজনিং দেখালাম যে রিক্সাওয়ালারা শিক্ষিত না ইন টার্মস অফ ট্রাফিক সিগন্যালস, তারা সিগন্যাল মানতে চায় না, ডিরেকশন চেঞ্জ করে ফেলে, তারপর হেড টু হেড কলিউশন ঘটতেছে। সো ভাই সবকিছু মিলাই বলতে পারি যে আপনার কি বলে যে এই ড্রাইভিংটা বন্ধ করে দেওয়া উচিত মেন রোড থেকে। অনেকগুলো কারণ আমি ইলাস্ট এক এক করে বলে গেলাম, তাই আমি বললাম যে আমি সবগুলো কারণ দেখে এখন আমি কি বলবো যে দেয়ার ফোর শুড হোয়াট অটো রিক্সাস আর ব্যান্ড, ঠিক আছে। আমরা কি বলতে পারি যে এখানে শুড অটো রিক্সাস আর ব্যান মানে কি জানেন, সরি এখানে শুড বি হবে, এখানে শুডটা বুঝাচ্ছে ইফ কে, ইফ অটো রিক্সাস আর ব্যান্ড, ঠিক আছে। এখানে ইফ এর পরিবর্তে শুড ইউজ করছি, বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছি। কি বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন তো? জি স্যার। ওকে, তারপরে কি বলতে পারি, যদি অটো রিক্সা ব্যান করা হয় তাহলে কি হতে পারে, শুড অটো রিক্সা বি ব্যান্ড, এখানে তো আর হবে না, এটা ভুল করতেছি কেন বারবার, শুড অটো ব্যান্ড, ঠিক আছে। আমরা কি বলতে পারি
যে কি বলতে পারি, কি লোক যদি বন্ধ করা হয় তাহলে কি হতে পারে? কি লিখতে পারি সহজে, এটা কিছু লেখা মাথায় আসছে না, দেখছেন? should auto sketch be, সরি, আমরা আচ্ছা অন্যভাবে লিখি, ঠিক আছে? আমরা এইভাবে লিখি, therefore this said factors, ঠিক আছে, drive authorities to prohibit auto rickshaws, prohibit auto rickshaws from major roads of ঢাকা। এই যে আমি মোটামুটি একটা সাপোর্টিভ ভিউ দাঁড় করাইলাম। আমার কি ঠিক আছে? প্রেজেন্টেশন কি ঠিক আছে? চলবে? হ্যালো, সাধারণ হয়েছে। বুঝি নাই, কি বললেন? বলেছি ভালো হয়েছে অনেক। চলবে, ঠিক আছে। স্যার লাস্টের লাইনটা না আমি একটু বুঝে নেই যে দিস এইট ফ্যাক্টরস ড্রাইভ অথরিটি ফ্যাক্টর মানে এই যে উল্লেখিত বিষয়গুলা, এই উল্লেখিত বিষয়গুলা, এখানে আপনি আরো বিষয় আনতে পারেন যে ভাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অটো রিক্সাগুলোর কি আপনার ফিটনেস থাকে না, আনফিট ভেহিকলস রাস্তায় ডিনামে পড়তেছে, ঠিক আছে? কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার আমরা তাহলে বাই কন্ট্রাস্ট বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করি। যে এটা তো বুঝলাম, কিন্তু এটা তো একটা ডার্ক অ্যাসপেক্টও আছে। বাই কন্ট্রাস্ট, ভাই খিদা লাগানোটা অডিও বন্ধ করে বলেন, তারপরে তো কদিন পরে আপনারা অডিও অন করে হাগামতো লাভ পাবেন ভাই। কদিন বোঝাবো জিনিস আপনাদেরকে আমরা? Extremely sorry, আমি আমার extremely বউ পোলাপানের ঘর থেকে বের করে দিচ্ছি। sir, sorry, sir. Extremely sorry. তারপর আমরা কি বলতে পারি? এবার আমরা বাই কন্ট্রাস্ট দিয়ে বিপরীত দিকে যাব, যে না ভাই অটো রিক্সা বন্ধ করলে কিন্তু ঝামেলা হইতে পারে। আমরা বলতে পারি কি, বাই কন্ট্রাস্ট, ঠিক আছে, বাই কন্ট্রাস্ট আমরা কি বলবো? অটো রিক্সার দরকার আছে রোডে, এটাও আমরা বলবো। কিভাবে বলতে পারি আসেন আমরা দেখি। ঢাকাতে হইলো মূলত দুইটা সিটি কর্পোরেশন, ঢাকা নর্থ এবং ঢাকা এই সাউথ, ঠিক আছে? খুব ভেরি লজিক্যাল যে ঢাকা সাউথে বেশি সিটি কর্পোরেশনে আপনার বেশি পরিমাণে কি থাকবে, রিক্সা পোলার থাকবে, ঠিক আছে? আপনারা একটা আইডিয়া বলেন যে ঢাকার দুই সিটি কর্পোরেশন মিলে কয়টা সিটি কর্পোরেশন থাকবে? তার একটা ক্লাস থেকে বের করি, আমি সরি দিলাম বের করে, যা বলেন। হ্যালো, চারটা স্যার, চারটা থাকতে পারে। চারটা মানে কি? স্যার কি বলছিলেন? সিটি আমি বললাম কর্পোরেশনের ঢাকার দুই সিটি কর্পোরেশন মিলে কয়টা রিক্সা ঢাকা ডেইলি চলে মনে হয়? দাদা মোর দেন 1 লাখ। 1 লাখ, 1,000, 1 লাখ। যারা বলতেছেন 1 লাখ তারা হয়তো এটা জানেন আগে থেকেই। মূলত আমাদের দুই সিটি কর্পোরেশন মিলে রেজিস্টার্ড কি আছে হচ্ছে আপনার 1 লাখের মতো, 1 লাখেরও কিছু কম। বাট আনঅফিসিয়ালি বলা হয় ভাই প্রায় 1 মিলিয়নের উপরে রিক্সা আর চলে। অনেক বেশি। 1 মিলিয়নের উপরে রিক্সা চলে, ওকে? হ্যাঁ। তা আমরা কি লিখতে পারি যে বাই কন্ট্রাস্ট ওভার 1 মিলিয়ন drivers and their family rely on কিসের উপরে ভাই? এই অটো রিক্সার উপর নির্ভর করে ফর দেয়ার লাইভলিহুড, ঠিক আছে? রিলাই অন অটো রিক্সাস কিসের জন্য? টু ম্যানেজ দেয়ার লাইভলিহুড, ভাই তাদের ইয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? দেয়ারফোর সুতরাং বা সো
সো লিখে আপনি এখানে কনজিকুয়েন্টলি লিখি, কারণ সো ইউজ করছি, দেয়ার ফর ইউজ করছি। কনজিকুয়েন্টলি, ফলশ্রুতিতে, ইফ ব্যান্ড যদি বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে, বন্ধ করে দিলে কি হবে? ব্যান ওয়ার্ডটা আমি লিখবো না, আমি লিখবো রেস্ট্রিক্টেড। কেন বারবার ব্যান বলতেছে আপনারা বলতে পারেন না কেন? ইফ রেস্ট্রিক্টেড, এটা বেকারত্ব রেস্ট্রিক্টেড কি হবে? দেয়ার families will be adversely impacted. কিসের জন্য? Since যেহেতু most of these drivers live below the poverty line defined by United Nations. মনে হয় ঠিক আছে। যে ভাই আপনি যদি এখন আসলে করেন, এই 1 মিলিয়নের বেশি লোকের ফ্যামিলি নির্ভর করে অটোরিকশার উপরে লাইভলিহুডের জন্য, ফলশ্রুতিতে যদি এগুলো রেস্ট্রিক্টেড করে দেন, তাহলে আসলে কি হবে? এদের ইনকাম কমে যাবে, এবং এরা, কারণ কি ভাই, এরা তো ভাই বসবাস করে আপনার পভার্টি লাইনের নিচে। সো এদের লাইফ আসলে খুব অ্যাডভার্সলি ইম্প্যাক্টেড হয়ে যাবে। এটা কি করতে পারে? এটাকে আমি বলবো এ ফ্যাক্ট that can rise the number of criminal number of crimes, ঠিক আছে? এটা এমন একটা বিষয় যা কি করতে পারে, আপনার অপরাধের সংখ্যাটা বাড়ায় ফেলতে পারে। কারণ কি, তারা কাজ হারাইতেছে, টাকা ইনকাম করতে পারতেছে না, সো টু মেনটেন দেয়ার ফ্যামিলি তারা খারাপ কাজের দিকে জড়ায় পড়তে পারে। সো আমি এখানে আবার কি দেখাইলাম, যে আপনার এটা বন্ধ করলে যে ক্ষতি হতে পারে সেটাও দেখাইলাম, ঠিক আছে? অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও, বিসাইডস, আমি বলবো নট অল অ্যাক্সিডেন্টস টেক প্লেস ডিউ টু, হ্যাঁ, আমরা কি বলবো? নো, আমরা বলবো যে ভাই সব অ্যাক্সিডেন্টই তো আসলে রিক্সাওয়ালাদের নেগলিজেন্সের কারণেই ঘটে, তা কিন্তু না। অনেক অ্যাক্সিডেন্ট কিন্তু কি ঘটে, আপনার এই ড্রাইভার, অন্যান্য বাস বা কার ড্রাইভারদের উদাসীনতার কারণেও কিন্তু কি ঘটতেছে, ঠিক আছে? পথচারীরা যত্রতত্র রাস্তা পার হওয়ার কারণেও কিন্তু হয়। হ্যাঁ, এটাও একটা ফ্যাক্টর হতে পারে। যে আমরা বলতে পারি কি, বিসাইডস, আমরা বলবো যে অ্যাক্সিডেন্টস টেক প্লেস not only for the negligence of auto drivers, ঠিক আছে, অটো ড্রাইভার্স, বাট অলসো, এছাড়াও কাদের জন্য? বাট অলসো হোয়াট বলেন? বলেন, বাট অলসো, হ্যাঁ Other বলেন। drivers and passers-by. হ্যাঁ, হতে পারে, বাট অলসো FAT, ফর হোয়াট? ফর দা নেগলিজেন্স ওয়ার্ডটাকে আমরা বলতে পারি কি দিয়ে? আমরা বলতে পারি যে FAT, FATHY. ওভারসাইট অফ, Pedestrian use করতে পারবো না? হ্যাঁ এটাই বলছিলাম, পেডেস্ট্রিয়ানস অ্যান্ড আদার ড্রাইভার্স। বুঝিয়ে দিতে পারলাম, ঠিক আছে? তাহলে মোটামুটি আমি যেহেতু থার্ড ভিউর দিকে যাব, সো আমি ইন্ট্রোডাকশনে বলছিলাম এটা ডাবল এজ সর্ট। এই যে দেখেন ডাবল এজ সর্ট, তার প্রমাণটা আমি দেখাইলাম, ঠিক আছে? আমি 8 লাইন এখানে অ্যাড করব, যে এই কথাগুলো থেকে বলতে পারি কি, যে রিক্সাওয়ালাগো মেজর রোড থেকে ব্যান করে দিলে আসলে কোনো সমাধান হয়ে গেল না, এটা বলতে হবে। সো সো এটা না লিখলেও চলবে, কারণ আমরা তো বুঝাই ফেলছি আরে।
এখন আমি কি বললাম যে আমার এই প্যাসেজ কি করবে, লেখাটাই করবে অ্যাডভান্টেজ এবং অ্যাডভার্স ইম্প্যাক্ট গুলো বলে দিবে। ঠিক আছে, ওকে, বলে দিয়েছে, কোনো সমস্যা নাই। এখন কি করবে, সাজেস্ট করবে একটা মোর অ্যাডাপটিভ অ্যাপ্রোচ। সো আমরা যেহেতু আমাদের দুইটা ভিউ দেখায় ফেলছি, এখন আমরা কি করব, আমরা এখন দেয়ারফর দিয়ে আমরা কি করব যে আমাদের থার্ড ভিউটাকে নিয়ে আসব। আমাদের থার্ড ভিউটা কি, থার্ড ভিউটা হচ্ছে অ্যাকোমোডেটিভ একটা ভিউ। ঠিক আছে, দেয়ারফর আমরা কি বলতে পারি, দেয়ারফর আমরা বলতে পারি যে রিক্সা ব্যান যে করতে চাচ্ছেন, হুম, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে কি বলে যে আমরা বলতে পারি, আমরা বলতে পারি যে ডিজ অ্যালাউইং, মানে অ্যালাউ না করা। ঠিক আছে, ডিজ অ্যালাউইং অটো রিক্সাস, ঠিক আছে, অন দা মেজর রোডস অফ ঢাকা হ্যাভ বোথ বোথ কি বলবো, বেনিফিটস Advantages and drawbacks. সেটব্যাকস। ড্রব্যাকসও বলতে পারে, এটা সুন্দর একটা ওয়ার্ড। ঠিক আছে, আমি হয়তো বা ড্রব্যাকস লিখে দিলাম, যা, ঠিক আছে। যে সুতরাং আপনি যে অটো রিক্সাকে ডিজেলাও করবেন, এটার কি আছে, এটার একটা কি বলে যে আপনার এই যে কি বলে আপনার বেনিফিটও আছে এবং ড্রব্যাকও আছে। এই জন্য বলবো সো, এই জন্য আমরা বলবো সো adopting a more holistic approach will bring forth greater result. To do this, এটা করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এটার ভিতরে যেতে হবে। আমাদের ভিতরে যেতে হবে কিরকম, আমরা লিখবো টু ডু দিস authorities should initiate, ঠিক আছে, not only stern measures to punish those who are averting মানে তো এড়িয়ে যাওয়া, অ্যাভার্টিং মানে তো এড়িয়ে যাওয়া, অ্যাভার্টিং ওয়ার্ডটা আমি ইউজ করব না। আমরা ইউজ করব কি, আমরা ইউজ করব হু আর কন্ডোনিং, মানে উপেক্ষা করতেছে, condoning what, who are those who are condoning traffic rules. তো দাদা এটা করার জন্য বাইরে অথরিটি কি কি দাও করতে হবে, শুধুমাত্র শক্ত পদক্ষেপ নিলে হবে না কাদের এগেইনস্টে, যারা কি ট্রাফিক রুলস ভায়োলেট করতেছে, বাট অলসো তারা কি করবে, বাট অলসো লঞ্চ স্টেপস টু টু এডুকেট দেম, ঠিক আছে, টু গ্রো moral standards among them. টু গ্রো moral standards মানে লিখলেই হচ্ছে। একটা সাজেশন দিলাম প্রথমে, যে ভালো ফলাফল পেতে গেলে অথরিটিকে কি করতে হবে, কঠোর পদক্ষেপ নিলেই হবে না যারা খারাপ কাজ করতেছে ওদের বিরুদ্ধে, পাশাপাশি ওদেরকে শিক্ষিত করতে, যেন ওদের মধ্যে মরাল স্ট্যান্ডার্ডস গ্রো করে। গ্রো ওয়ার্ডটা এখানে ভালো লাগতেছে না, আমরা বলবো টু ফ্লারিশ মরাল স্ট্যান্ডার্ডস, এটা বিকশিত করার জন্য। অ্যাপার্ট ফ্রম দিস আমাদের কি করতে হবে, ঢাকার রাস্তাঘাট নিয়েও ভাবতে হবে। ঠিক আছে, বিসাইডস কি করতে হবে, মোর ওভার, ঠিক আছে, মোস্ট অফ দা রোডস
were developed years ago, অনেক আগে বানানো হয়েছিল, ঠিক আছে। therefore কি হয়েছে, therefore আমরা বলতে পারি কি, না লিখবো most of the roads were developed years ago and the number of vehicles, ঠিক আছে, the number of vehicle কি হইতেছে, ভুল টাইপ করছি বানানটা, vehicles, ঠিক আছে। বা রাস্তার পাশে যেগুলো হকাররা আছে তাদেরকে আমরা সরিয়ে ফেলতে পারি। হ্যাঁ, সবগুলো সাজেশন দিব। যে নাম্বার অফ ভেহিকেলস ইজ রাইজিং, নাম্বার অফ ভেহিকেল কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তা কি বললাম যে এছাড়াও মোস্ট অফ দ্য রোডস আর ওয়ার ডেভেলপড ইয়ার্স এগো এন্ড দ্য নাম্বার অফ ভেহিকেলস ইজ রাইজিং, ঠিক আছে। নাম্বার অফ ভেহিকেল যেহেতু বাড়তেছে তাহলে কি করতে পারি, সো দা সাইজ, যদি অপরচুনিটি থাকে যে সকল রোডগুলোকে বাড়ানো যাচ্ছে সেই সকল রোডগুলো আপনি বাড়াবেন, যেগুলোকে বাড়ানো যাচ্ছে না সেখানে আপনি রোড থেকে কি করতে পারেন, আপনার অটোরিকশা ব্যান করে দেওয়া উচিত। কি বললাম বুঝতে পেরেছেন, বলেন তো কি বললাম? হ্যালো, জি ভাইয়া। কি বলেছি বলুন? হ্যালো, যেটা বললাম ইংলিশে বলেন না। কি রে ভাই? Auto rickshaw should be banned. হ্যাঁ, অটোরিকশা শুড বি ব্যান্ড, এইটুকু বলতে বলেছি। আমি কি বললাম, যেখানে রাস্তা বড় করার সুযোগ আছে সেটাকে বড় করে দেন, ঠিক আছে, আর যেখানে সুযোগ নাই সেখানে ব্যান করে দেন। তাহলে কি হতে পারে, একটা সুন্দর করে পুরোটা বলেন, পুরোনো বারটা কি এইটুকুই, অটোরিকশা শুড বি ব্যান্ড। হ্যাঁ, সো রাস্তা বাড়ানোর জন্য কি আমরা রোড ইলাবোরেট বলতে পারবো? না, ইলাবোরেট কেন, এক্সপান্ড বলবেন। আচ্ছা আচ্ছা। ইলাবোরেট মানে কেন বলবেন ভাই, এক্সপান্ড ওয়ার্ডটা ওয়ার্ড তো এখন পারি হঠাৎ আমরা। করে আসে না। চিন্তা করলেই আসবে, আজকে আসে নাই কালকে আসবে, কালকে আসে নাই পরশু আসবে, একদিন তো অবশ্যই আসবে। আপনার ব্রেন তো খুব অ্যাডাপটিভ, ব্রেন যখন ফ্রিকুয়েন্টলি কোনো কিছু ইউজ করে সেটাকে দ্রুত রিমেম্বার করতে পারে। আমরা কি লিখতে পারি, আমরা বলছি মোর ওভার মোস্ট অফ দ্য রোডস ওয়ার ডেভেলপড ইয়ার্স এগো এন্ড দ্য নাম্বার অফ ভেহিকেল ইজ রাইজিং। সো কি করা উচিত, রোডস শুড বি এক্সপান্ডেড, ঠিক আছে, ইফ ফিজিবল, যদি সম্ভব হয়। কি বলছি বুঝতে পেরেছেন, যদি সম্ভব হয় রোডকে বাড়ান। এবার একটা সেমিকোলন দিব, এটা এন্ড বুঝাচ্ছে, এন্ড, ঠিক আছে, এন্ড প্রহিবিট অটো রিক্সাস প্রহিবিট করবেন কোন জায়গা থেকে, অটো রিক্সাস, আমরা মনে করেন বললাম যে অপারেশন বললাম, ঠিক আছে, অটো রিক্সাস অপারেশন, ঠিক আছে, হোয়ার ওয়াইডেনিং সরি, কি বলে যে, এইভাবে লিখি যে রোড ওয়াইডেনিং ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল বা প্র্যাকটিক্যালি নট ভায়াবল, অসমর্থনযোগ্য বলে দিলাম। যে অতএব এই ওর মুখে খাওয়ার দুধ ওই করো আর ভালো করে শোয়াবে। যে অতএব দেয়ারফোর দিয়ে কি বললাম, যে ভাই ঢাকা সিটিতে আপনি যদি রাস্তাঘাট থেকে অটোরিকশা বন্ধ করে দেন তার বেনিফিটও আছে, ড্রব্যাকস বা সেটব্যাকসও আছে। সো অ্যাডপ্টিং এ মোর হলিস্টিক অ্যাপ্রোচ উইল ব্রিং ফোর্থ গ্রেটার রেজাল্ট। সেটা কি, অথরিটিদের শুধুমাত্র যারা ট্রাফিক আইন মানে না ওদেরকে আপনার
পানিশমেন্ট দিলেই হবে না, ওদেরকে শিক্ষিতও করতে হবে যেন ওদের মধ্যে মোরাল স্ট্যান্ডার্ডটা গ্রো করে। এরপর কি বললাম, এছাড়াও কি করতে হবে, যে অনেক বেশিরভাগ রোডই অনেক বছর আগে বানানো হয়েছে এবং নাম্বার অফ যানবাহন কি অনেক বেড়ে যাচ্ছে। সো যেখানে যেখানে রাস্তাঘাট বড় করার সুযোগ আছে সেখানে সেখানে রাস্তাকে ওয়াইডেনিং করেন। এট ফার্স্ট লুক এট দ্য ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট। আর যেখানে পসিবল না সেখানে আপনি বন্ধ করে দেন। ঠিক আছে, দ্যাটস ইট, হয়ে গেল, আর কিছুই না। আমি দুইটা জিনিস প্রথমে বললাম, পজিটিভ নেগেটিভ এবং মাই থার্ড ভিউ। ইন কনক্লুশন, পরিশেষে আমরা কি বলতে পারি? ওই যে ইন্টারতে যা বলে এসেছি, আপনার কি বলে যে কনক্লুশনে এসে তাই বলবো। পরিশেষে কি বলতে পারি আমরা, বলেন তো, বলেন বলেন বলেন। হ্যালো, কেউ বলতে পারে না, দেখছেন? পরিশেষে অ্যাপারেন্ট আর দা কি বলে advantages and drawbacks of what outlawing auto rickshaws। ঠিক আছে, অটো রিক্সা যে আপনি আউটল করবেন মানে বাদ দিয়ে দিবেন, এটার এটা কিন্তু আপনার মানে আমাদের কাছে একদম অ্যাপারেন্ট, মানে কি, মানে একদম কি বলে যে, মানে আমাদের কাছে এটা খুব স্পষ্ট। ঠিক আছে, একদম স্পষ্ট। ঠিক আছে, তাহলে মূল বাক্যটা ছিল দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ড্রব্যাকস অফ আউটলোয়িং অটো রিক্সাস আর অ্যাপারেন্ট। ঠিক আছে, ওকে। দেয়ারফর আমরা বলেছি যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার। দেয়ারফর আমরা বলতে পারি কি, একটা হলিস্টিক অ্যাপ্রোচ তো আমরা বলবো না, এটা একবার বলে গেছি। ঠিক আছে, এ মোর ইন্টিগ্রেটেড অ্যান্ড কম্প্রিহেন্সিভ বলবো, কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ। উপরে লিখবো কি, সাজেস্টেড অ্যাভোভ should be followed, তাই না? হ্যালো, should be আমরা লিখতে পারি কি, পারসিউট লিখলাম, যেন শেষ হয়ে গেল। একদম 1 ঘন্টার মধ্যে লেকচার শেষ, দেখছেন? এবার দেখেন আমরা যে প্যারাগ্রাফটা লিখলাম, আমাদের প্যারাগ্রাফটাতে কয়টা ওয়ার্ড আছে আমরা দেখি। 345 ওয়ার্ড, 350 ওয়ার্ড আমি লিখছি। এখন দেখেন আমরা যা লিখছি তার মধ্যে আমাদের জিনিসগুলো আছে কিনা, অ্যাডজেক্টিভ ক্লজ আছে কিনা, অ্যাডভার্ব ক্লজ আছে কিনা, এই সবগুলা জিনিস এখানে আছে না বলেন তো? রেখেছি না আমি? দেখেন তো দেখি। হ্যাঁ, হ্যালো হ্যালো, জি স্যার। আছে কিন্তু, খেয়াল করে দেখেন। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি তুমি লাস্ট সেন্টেন্সটার দিকেই তাকাই, বলছে কি যে দেয়ারফর, সুতরাং একটা মোর ইন্টিগ্রেটেড এন্ড কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ শুড বি পারসিউড। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, হুইচ হ্যাজ বিন বা হুইচ ইজ সাজেস্টেড অ্যাভোভ। হুইচ কাটলাম, হ্যাজ বিন বা ইজ কাটলাম, সো এটা কি হয়ে গেল, সাজেস্টেড অ্যাভোভ। ঠিক আছে, হয়ে গেল। কিন্তু খেয়াল করে দেখেন, আপনি এইভাবে খুঁজলে দেখবেন যে সব জায়গাতেই কিন্তু আপনার দেওয়া আছে। যেমন যে ইফ ফিজিবল, ইফ ইট ইজ ফিজিবল, ইট কেটেছি, ইজ কেটেছি, আর কিছুই না। ঠিক আছে, তারপরে যেমন দেখেন এই যে এখানে বলেছি যে কনজিকুয়েন্টলি, ইফ রেস্ট্রিক্টেড রিডাকশন করেছি,
their family will be adversely impacted. তারপরে adverb clause, since most of these drivers live below the poverty line. এবার এই adverb clause এর below prepositionটার object হলো the poverty line. এটাকে রিডাকশন করে একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়েছি, which is defined বা which was defined by the United Nations. which কাটলাম, auxiliary verb কাটলাম, প্যাসিভ যেহেতু ডিফাইন, তারপর এম ড্যাশ দিয়ে which is a fact রিডাকশন করে হলো কি এ ফ্যাক্ট। এবার এ ফ্যাক্টের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট ক্যান রাইজ দ্য নাম্বার অফ ক্রাইমস। দেখছেন? সো আমরা যে জিনিসগুলো পড়েছিলাম সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে বারবার চলে আসতেছে। এই জিনিসটা আমরা আপনাকে বারবার বলি যে আপনার কি বলে বেশি কিছু পড়ার দরকার নাই, বেশি কিছু পারারও দরকার নাই ভাই, এত পাইরা কি বলাই, ঠিক আছে? আমি কিন্তু খুব কম ইংলিশ পারি, বিলিভ মি, খুব কম ইংলিশ পারি, কিন্তু আমি ভাই মোটামুটি একটা রাইটার তৈরি করে দিয়ে আসতে পারবো এক্সাম হলে, আপনি আমার যেই টপিকেই দেন। দেখেন এই আমি তো ইয়েতেই বললাম যে আমার জাস্ট কি বলে যে পরশুটা আমি ডাউনলোড করে রাখছিলাম, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছেন? জি দাদা। ওকে, সো ইউ গাইস আর হ্যাপি? Yes. ওকে, তো আমরা আপনাদেরকে বারবার বলতেছি যে যেটাই করেন না কেন ভাই, নিয়মিতভাবে লিখবেন আর হইতেছে নিয়মিতভাবে পড়বেন। এটা হইতেছে আপনার সফলতার মূল, মানে কি বলবো, কেন্দ্রীয় জায়গা। মানে এখানে আসলে আপনি সফল হবেন, মাস্ট। পড়তে হবে, লিখতে হবে, লিখতে হবে, পড়তে হবে, যাই পড়েন না কেন। হ্যাঁ, এখানে আমরা যা যা লিখছি এর বাইরে গিয়ে আরো অনেক কিছু আছে অ্যাড করার মতো, কিন্তু অত কিছু পরীক্ষা হলে অ্যাড করা পসিবল না। ইভেন পরীক্ষা হলে আপনি ভাই এইটুকুই লিখতে পারবেন না। আপনি দেখেন এইটুকু লিখতে পারেন কিনা, এই ইনস্ট্যান্ট কোনো রকম কোনো গুগলের হেল্প টেল্প না নিয়ে, চ্যাট জিপিটির হেল্প না নিয়ে, ঠিক আছে? আজকে আমার একটা পোস্টে একজন খুব সুন্দর করে একটা কমেন্ট করছে, তা আমি আর খেয়াল করি নাই, খুবই সুন্দর কমেন্ট করছে, আমি লিখছি খুব সুন্দর মন্তব্য করেছেন, তখন উনি বলছে ভাই আপনার স্ট্যাটাসটা আমি চ্যাট জিপিটি দিয়া ওটাকে অ্যানালাইসিস করে দেখলাম কি কইতেছে ও। আমি বলতে এই জন্য তো সুন্দর হয় কেমন, ঠিক আছে? চ্যাট জিপিটি আপনাকে অনেক সুন্দর করে অনুবাদ করে দিবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু ওটাতে তো আমার আসলে হবে না, ঠিক আছে? আমাকে আলটিমেটলি কি করতে হবে, চ্যাট জিপিটির সাথে ফাইট দিতে হবে। একটা জিনিস আপনি মনে রাখেন, আপনি এই যে টেকনোলজি চ্যাট জিপিটি, হ্যাঁ, ডিপসিক, তারপরে গুগলের জন্য কি একটা আছে VO8 না VO3 মনে হয়, এই যে এআই গুলো আসতেছে, এই এআই গুলো কি করবে জানেন? চাকরি খাবে কি খাবে না আমি জানি না ব্যক্তিগতভাবে, বাট দিস এআই, this AI will definitely do certain, 100% certainly they will do this thing। সেটা কি? সেটা হলো it will widen the gap between poor and rich people. It will widen the gap between active and lethargic people. Believe me, it will happen. আপনাকে আমি চ্যালেঞ্জ করতে পারি, এটা ঘটবে, ঠিক আছে? কারণ কি? কারণ আপনি যখন এআই এর উপর ডিপেন্ড করবেন, তখন আপনি এআই এর উপর দিয়ে সারা জীবন চলে যাওয়ার চেষ্টা করবেন। যেমন ধরেন আপনাকে অ্যাসাইনমেন্ট দিবে, আপনি হয়তো এআই কে বলে অ্যাসাইনমেন্ট একটা তৈরি করে ফেলবেন, ঠিক আছে? টিচারের পক্ষে তো কিছু করার নাই, টিচার হয়তো বলতে পারে যে ভাই তোমার অ্যাসাইনমেন্ট প্রিন্টেড কপি আমি নিব না, ইউ হ্যাভ টু রাইট অন ইউর ওন। তা আপনি হয়তো চ্যাট জিপিটি কে বলে অ্যাসাইনমেন্ট তৈরি করে হয়তো বা জমা দিয়ে দিবেন, অনেকে করবে, আমরা জানি এগুলা। কিন্তু বিষয়টা হচ্ছে আলটিমেটলি কি ইউ আর এনরিচিং ইউর সেলফ অর নট, ইউ আর অ্যাকচুয়ালি ডিমিনিশিং ইউর থিঙ্কিং ক্যাপাসিটি, ঠিক আছে? তো তারপরে ভার্সিটি থেকে বের হয়ে মনে করেন টিচারের গালিগালাজ করবেন যে হায় হায় স্যার আমার কিছু শিখায় নাই, এটা সেটা। কে ভাই, স্যার তো তোমার শিখানোর জন্য দিছিল কিন্তু শিখো নাই ভাই, দিস ইজ ইউর ফল্ট, ঠিক আছে? আপনি দেখেন আপনার বুকে হাত রেখে বা মাথায় হাত রেখে বলেন যে টোটাল ভার্সিটি লাইফে কয়টা অ্যাসাইনমেন্ট নিজের বন্ধুর কাছ থেকে দেখা করছেন আর নিজে করছেন? আমি এই কথাটা কি ভুল বললাম না ঠিক বললাম বলেন তো? হ্যালো, স্যার ঠিকই বলেছেন স্যার। ঠিক বলছি না? হাতে কোনো কিছু পোলাপাইন পাবেন যে নিজে অ্যাসাইনমেন্টটা করে, মোস্ট অফ দেম তারা কি করে, তারা হচ্ছে ডিরেক্টলি কপি এন্ড পেস্ট করে, ঠিক আছে? সো এই জায়গাটাতে এসে আমরা আপনাদেরকে বলতেছি যে এআই এর উপর একদমই ডিপেন্ডেন্ট হয়ে যায় না। চ্যাট জিপিটি আছে, ভিডিও বানাইতেছেন, ছবি বানাইতেছেন, মজা করতেছেন, করেন, নো প্রবলেম, বাট দিস এআই ইজ ফর ইউর অ্যাডভান্সমেন্ট, ইউজ ইট, এটাকে ইউজ করার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, এটা যদি ইউজ না করতে পারেন তাহলে কিন্তু আসলে হবে না।
জি তো স্যার। এই হচ্ছে গিয়ে কথা, আর কিছু বলার মতো নাই। আমি এটা একটু পরেই আপলোড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আনন্দে থাকার চেষ্টা করবেন। স্যার 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 বলেন ভাই, শুনতেছি। হ্যালো। হ্যাঁ বলেন, 2-3টা শুনতেছি। ক্লাস করে হ্যালো, স্যার, কিছু টার্ম আমার আর কি বুঝতে হয়, যেমন আমি কথাটা বুঝি নাই ভাই, আপনার কথাটা বুঝি নাই, চ্যাট ফাইন্যান্স বক্সে লিখে দেন। আপনার কথাটা কেটে কেটে আসছে, চ্যাট বক্সে লিখে দেন। বিজনেসের কিছু টার্ম। চ্যাট বক্সে লিখে দেন ভাই, একটু দয়া করে। দ্রুত লিখে দেন, এই ও পড়বে। স্যার ইংলিশ পেপার পড়ার সিস্টেমটা যদি একটু বলতেন। ভাই ইংলিশ পেপার পড়ার কোনো সিস্টেম নেই, হাতে নিবেন পড়বেন। এখন এটা আসলে কি ধরনের প্রশ্ন, ইংলিশ পেপার কিভাবে পড়বেন আমাকে বলেন, মানে exactly কি জানতে যাচ্ছে সেটা আমাকে বলেন। না মানে টপিক বা ইম্পর্টেন্স, স্যার এটা তো অনেক হিউজ না। টপিক কি পড়বেন ভাই, আপনি শুধুমাত্র বিনোদন পাতাটা অ্যাভয়েড করতে পারেন, খেলার পাতাটা অ্যাভয়েড করতে পারেন, আর কিছু হাবিজাবি পাতা আছে এগুলো অ্যাভয়েড করবেন। ইকোনমিক আর্টিকেল গুলো পড়বেন, ওয়ার্ল্ড নিউজ গুলো পড়বেন, এগুলা পড়বেন, এই তার তো কিছু না ভাই। আর কি পড়বেন? কি বলেছেন স্যার, বিজনেস বা ফিনান্স রিলেটেড কিছু কিছু টপিক আমি বুঝি না। আচ্ছা, আপনি বোধহয় ডোন্ট মাইন্ড কমার্স ব্যাকগ্রাউন্ডের না, আমি কি ঠিক বললাম না ভুল বললাম, একটু বলেন তো দেখুন। স্যার এটা রাইট স্যার, আমি অন্য ডিপার্টমেন্টের আর কি। এটা কোনো বিষয় না, এটা অনেকেরই থাকে যে ভাই আমি বিজনেস বা ফাইন্যান্স রিলেটেড টার্ম বুঝি না, ঠিক আছে। যেই টার্মটাই বুঝবেন না, সেই টার্মটাই হচ্ছে আপনি সরাসরি গুগলে জিজ্ঞেস করবেন। গুগলে জেমিনি এখন খুব ভালো, কি বলে যে আপনার ভালো করতেছে, ফাংশন করতেছে, আমি দেখেছি, ঠিক আছে। সো ট্রাই টু ইউজ গুগল জেমিনি। গুগলের থেকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই এই টার্মটা আমাকে একটু বুঝিয়ে দাও, দেখবেন যে ও আপনাকে একদম দুনিয়ার সবকিছু নিয়ে আইসা বসবে আপনাকে বোঝানোর জন্য, তোরে বুঝিয়েই ছাড়বো, ঠিক আছে। সেটা তেমন কোনো কঠিন কিছু না। অ্যাপার্ট ফ্রম দিস, আপনি যদি লেকচারের টাইমে যদি না বুঝে থাকেন যে এই টার্মটা আজকের লেকচারে আমি বুঝি নাই, তাহলে আপনি আমাকে বলতে পারবেন, বলবেন যে ভাই এটা বুঝি না, এটা একটু ক্লিয়ার করে দিন, তখন আমি চেষ্টা করবো 2-1 মিনিটের মধ্যে ক্লিয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে। বাট আমি যতটুকু চেষ্টা করি আপনার কি বলে যে ওই রকম টেকনিক্যাল টার্ম ইউজ না করে লেখার জন্য, ঠিক আছে। ওকে, ওকে তাহলে ভাই বিদায় নিচ্ছি। জি স্যার। গুড নাইট সবাইকে, বাই বাই।